হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালোই আছেন, আমিও ভালো আছি। তো আজকে একটা রেসিপি নিয়ে এসেছি, খেজুরের গুড়ের পিঠা বানাবো। পিঠা বানাতে যা যা লাগে আমি সব এখানে নিয়ে নিয়েছি। এখানে আমি সাদা এলাচ, তেজপাতা নিয়ে নিয়েছি। এই বাটির মধ্যে আমি আটা নিয়ে নিয়েছি। এই বাটির মধ্যে আমি খেজুরের গুড় নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি গুড়টা গরম করে নেব। প্রথমে উনুনটা জ্বালিয়ে নেব। প্রথমে আমরা উনুনটা জ্বালিয়ে নেব। উনুনটা ধরে গেছে। এবার আমি গুড় গরম করার জন্য ডেস্কিটি চাপিয়ে দিলাম। এর মধ্যে আমি এখন খেজুরের গুড় ঢেলে দেবো। আমার গুড় হয়ে গেছে, তাই গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দুটো সাদা এলাচ, একটা তেজপাতা দিয়ে দেবো। এবার আমি নামিয়ে নেব। ততক্ষণ আমি কড়াইটা চাপিয়ে রাখি। কত সুন্দর করে আমি গুড়টাকে গরম করে নিয়েছি, খেজুরের গুড়। তো গুড়টাকে প্রথমে দেখতে হবে যে হয়েছে কিনা। দেখুন গুড় হয়ে গেছে। তো এর মধ্যে এখন আমি আটা দিয়ে দেবো। এর মধ্যে আমি গরম জল নিয়ে নিয়েছি। আটা গুড় দুটোই আমি ভালো করে মিক্স করে নেব। আর একটু আটা দিয়ে দেবো আমি। আর খাই মানুষে গুড় বেশি হয়ে গেছে না? আমি বললাম না যে গুড় বেশি হয়ে যাবে। দেখুন আমি কত সুন্দর করে মিক্স করে নিয়ে নিয়েছি। এবার আমি বাটির মধ্যে ঢেলে নেব। এর মধ্যে এবার গরম জল আমি ঢেলে দেব। ফ্লাস্কের মধ্যে আমি গরম জল করে রেখেছি। জলটা একদম ফুটিয়ে নিতে হবে। তো হালকা করে আমি গরম জল দেব। আরো আটা দিতে হবে মানুষের না? গুড় বেশি হয়ে যাবে, আরো আটা নিয়ে সেটা। নিয়ে আসবো আটা? একটু নিয়ে আসা। দেখো একটু আর আটা দিয়ে দাও এর মধ্যে। আর একটু দাও। বাস বাস বাস। দেখুন কত সুন্দর করে আমি মেখে নিয়েছি পিঠার জন্য। একদম রেডি হয়ে গেছে। এদিকে কড়াই আমরা চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমরা সাদা তেল দিয়ে দেবো। আর তেল দিয়ে দাও। হয়ে যাবে না? আরো দিতে হবে একটু, আরো দিন। আমার তেলও গরম ওইদিকে হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে পিঠা দিয়ে দেব। একবার দেখি কেমন হয়েছে। দেখুন কত সুন্দর করে পিঠা বানিয়েছি। সুন্দর হয়েছে পিঠাটা খুবই। ওটা খুলে দিতে হবে না, অমনি হয়ে যাবে। একটু করে খুলে দিতে হবে। ভিতরে পাল্টে দাও, পাল্টে দাও। আটাটা বার হয়ে যাবে।
এবার আমি পাল্টে দেবো। দেখুন কি সুন্দর হয়েছে লাল। তেল বেশি হয়ে গেছে। পিঠেটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। প্লেটে রেখে দাও। এবার আমি আবার একটা পিঠে দিয়ে দিলাম। এবার একটু খুলে দেবো, দেখবো এর মধ্যে আটা আছে নাকি ওর দিকে। এক দিকটা হয়ে গেছে, এবার আমি পাল্টে দেবো। তুলে নাও। হয়ে গেছে, এবার আমি তুলে নেবো। দেখুন পিঠাগুলো কত সুন্দর হচ্ছে। এইভাবে আমরা সব পিঠাগুলো ভেজে নেবো। পাল্টে দাও। আমি এটা পাল্টে দেবো। গুড়ে পিঠা ঠান্ডার সময় খেতে খুব ভালো লাগে না? খেজুরের গুড়ের পিঠা খেতে স্বাদ আলাদা। এটা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো। যাতে আবার বেশি জাল সইবে না। এটা হয়ে গেছে, এবার আমি পাল্টে দেবো। হয়ে গেছে, তুলে হয়ে নাও। গেছে, এবার আমি তুলে নেবো। এটাই আমার লাস্ট ছিল। জল একদম কমে গেছে। পিঠাগুলো কি তুলতুলেন, একদম নরম হয়েছে একবারে। সুন্দর হয়েছে। হাত দিলে একদম বসে যাচ্ছে হাত আঙ্গুল। এদিকটা হয়ে গেছে, এবার আমি পাল্টে দেবো। হয়ে গেছে, এবার আমি তুলে নেবো। এটা আমার লাস্ট ছিল।
দেখুন কত সুন্দর করে আমি খেজুরের গুড় দিয়ে আমি পিঠা বানিয়ে নিয়েছি। তো এইভাবে আপনারাও একদিন বানিয়ে খাবেন, খেতে খুবই সুস্বাদু। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।